আজ তো কত সুন্দর দিন বকরি। নদীর জল আয়নার মতো পরিষ্কার লাগছে। সূর্যের কিরণগুলো তার উপর নাচছে। মনে হচ্ছে যেন পুরো জঙ্গলটাই হাসছে। লোমড়ি, আবহাওয়া বেশ মনোরম, বাতাসে ঠান্ডা আর মনটা শান্ত। এমন শান্ত মুহূর্ত প্রতিদিন কোথায় পাওয়া যায়? চলে একটু কিনারে যাই। ওরে, ওখানে কি পড়ে আছে? মাটির কাছে কিছু বড় একটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে কোনো প্রাণীর দেহ। চলো একটু কাছে গিয়ে দেখি। থাম লোমড়ি, এত তাড়াতাড়ি কাছে যেও না, হয়তো সেটা জীবিত এবং আক্রমণ করতে পারে। আগে দূর থেকে দেখে পরিস্থিতি বুঝি। আমার কিছু অদ্ভুত লাগছে, ভয় লাগছে। হে ঈশ্বর, এটা তো গাধা, আর পুরোপুরি নিথর হয়ে আছে। দেখো, এর শরীরে কত গভীর জখম, যেন কেউ নির্মমভাবে ছিঁড়ে দিয়েছে। আহা, এটা তো খুব খারাপ হয়েছে। গাধাটা কত শান্ত ও পরিশ্রমী ছিল, কখনো কারোর সাথে ঝগড়া করতো না। তাহলে কে এর সাথে এমন ভয়ানক কাজ করেছে? এটা হয়তো কোনো শিকারীর কাজ। নখের চিহ্নগুলো তো খুব গভীর। দেখো, চারপাশে রক্তের ছিটে ছড়ানো আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো পাতার চিহ্ন নেই। হ্যাঁ, মাটিতে তো একদম পরিষ্কার মাটি আছে। না বাঘের পা ছাপ, না নেকড়ের। কি, হয়তো খুনি খুব চালাক ছিল, ছাপ মুছে পালিয়ে গেছে। আমার মনে হয় এটা কোনো সাধারণ শিকার না। এর মধ্যে কোনো গোপন কৌশল আছে বকরি। হয়তো জঙ্গলে আবার কোনো ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের দ্রুত বাকি বন্ধুদের খবর দিতে হবে। হ্যাঁ, যদি এটা সত্যি হয় তো সবাই বিপদে আছে। সিংহকেও দ্রুত খবর দিতে হবে। সে এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, না হলে পুরো জঙ্গলে ভয় ছড়িয়ে পড়বে। ঠিক বলেছ। আগে কাঠবিড়ালি, বানর আর তোতাকে ডাকি। তাদের মতামত নেই। এরপর একসাথে সিংহের কাছে খবর পৌঁছে দিব, কারণ এখন দেরি করা বিপজ্জনক হবে। নদীর ধারে যে নীরবতা ছিল আর ভাঙেনি, কিন্তু শিয়াল আর ছাগলের মনে ভয় বাসা বাঁধে। গাধার রহস্যময় মৃত্যু জঙ্গলের শান্তি ভাঙার মতো ছিল, এবং এখন গল্পটা ঠিক শুরু হতে চলেছে। বন্ধুরা, দ্রুত শোনো, আমাদের একটা জরুরি কিছু কথা বলার আছে। নদীর ধারে আমরা নতুন একটা ভয়াবহ দৃশ্য দেখলাম। ওখানে গাধার লাশ পড়েছিল। পুরো শরীর জখম ছিল, আর মাটিতে কোনো শিকারীর ছাপও ছিল না। কি বললে? গাধা মারা পড়েছিল? এটা তো একদম অপ্রত্যাশিত ঘটনা শিয়াল। গাধা তো কারো সাথে কোনো শত্রুতা রাখত না, তাহলে তার মৃত্যু কেন হলো? আমরা সব কিছু দেখলাম। কাঠ বিড়ালি, তার অবস্থা দেখে রুগ্ন, কাঁপতে লাগলো। এমন চিহ্ন ছিল যেন কেউ কিছু চিবিয়েছে, কিন্তু জমিতে একটা পায়ের ছাপও ছিল না। হায় রে বাবা, ছাপ না রেখে হত্যাকাণ্ড! এটা তো কোনো খুব চালাক শিকারীর কাজ মনে হচ্ছে। কোথাও সেই বাঘ তো নয়, যেই গত মাসে মহিষের উপর আক্রমণ করেছিল। নাকি পাশের এলাকায় থেকে কোনো নতুন দুর্বৃত্ত এসেছে? হতে পারে বন্ধু, বাঘের সন্দেহ তো হওয়াই উচিত। সে রাতে প্রায়ই নদীর ধারে ঘুরে বেড়ায়। কিন্তু একটা কথা বাজে লাগছে আমার। যদি বাঘ হতো, পায়ের ছাপ অবশ্যই থাকতো। একদম ঠিক বলেছ তোতা। এটাই তো অদ্ভুত ব্যাপার। এই পুরো ঘটনায় গাধার লাশের কাছে কোনো ছাপ নেই, যেন কেউ বাতাসে হঠাৎ করে আক্রমণ করে গায়েব হয়ে গেছে। আমার মনে হয় এটা কোনো নেকড়ের কাজ হবে। সে চালাক আর চিহ্ন লুকানোর ব্যাপারে পারদর্শী। অনেকবার সে আক্রমণ করে পিছন থেকে গায়েব হয়ে যায়। জানি না সে আবার জঙ্গলে ফিরে গিয়েছে কিনা। নেকের উপর সন্দেহ করাই যায়, কিন্তু ওর দাঁতের কোনো চিহ্নও সেখানে দেখা যায়নি। সে সাধারণত গলায় আঘাত করে, আর গাধার ক্ষত গোটা শরীরে ছড়িয়েছিল। তাই ব্যাপারটা জটিল হয়ে গেছে। বাঘ আর নেকড়ে দুজনেই সন্দেহভাজন, কিন্তু প্রমাণ কোনো একদিকে ঝুঁকে না। আমার মনে হয় এখন এই মামলাটা সিংহের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। সিংহই তো এই জঙ্গলের রাজা। ওরাই ঠিক করবে পরের করণীয় কি। যাচাই কিভাবে হবে, কারণ এখন এই ঘটনা বড় হয়ে উঠছে। সিংহকে সব সত্য বলা খুব দরকার। সে চাইবে আমরা নিজেও কিছু খুঁজে আনি, কারণ সত্য লুকালে সবাইয়ের মধ্যে ভয় ছড়িয়ে পড়বে। চলো, যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে যাই। ঠিক বলেছ। এখন আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা সবাই সিংহরাজার রাজদরবারে গিয়ে যা দেখলাম শুনলাম সব সৎভাবে বলবো,
যাতে জঙ্গলে আবার শান্তি ফিরে আসে। শেয়াল আর ওর সঙ্গীদের মনে এখন শুধু একটা প্রশ্ন ছিল, গাধার মৃত্যুর পিছনে কে? বাঘ, ভেড়িয়া, না কেউ তৃতীয়? তাদের পাগুলো এগিয়ে যাচ্ছিল সিংহের রাজদরবারে, ন্যায়ের দিকে বা কোনো নতুন কিছু জালের দিকে। শেয়াল, এত তাড়াতাড়ি কেন? সকাল সকাল দরবারে এভাবে আতঙ্ক নিয়ে এসেছো? জঙ্গলে আবার কি কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? নতুন কোনো ফাঁদ পাতা হয়েছে? মহারাজ, ব্যাপারটা খুবই গুরুতর। আজ সকালে নদীর ধারে আমরা গাধার লাশ দেখেছি। পুরো শরীর রক্তে ভিজেছিল, আর মাটিতে কোনো শিকারের পদচিহ্নও ছিল না। কি বললে? গাধা মারা গেছে? অসম্ভব। ও তো সবচেয়ে শান্ত প্রাণী ছিল, কখনো কারোর সাথে ঝগড়া করতো না। এটা কে করতে পারে? আমরা সবাই নিজের চোখে দেখেছি। ভালু ভাইয়েরও মন কেঁপে উঠেছিল ওর অবস্থা দেখে। জখমগুলো গভীর ছিল, কিন্তু কোনো নখের ছাপ ছিল না, যেন মৃত্যু যেন হাওয়া থেকে নেমে এসেছে। কোনো ছাপ ছাড়াই হত্যাকাণ্ড। এটা কোনো সাধারণ ঘটনা মনে হচ্ছে না। এতে অবশ্যই কোনো ষড়যন্ত্র বা চালাকি লুকিয়ে আছে। কোথাও বাঘ বা নেকড়ে আবার সক্রিয় হয়ে পড়েনি তো? আমরা ওভাবেই ভেবেছিলাম মহারাজ। দুইটার উপর সন্দেহ আছে, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। চারদিক খুঁটিয়ে দেখেছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি, যেন কেউ সব মুছে ফেলে দিয়েছে। এই ব্যাপারটা বেশ গম্ভীর, অনেক গম্ভীর। হয়তো কোনো তৃতীয় শক্তি আছে যা জঙ্গলে ফাটল ধরাতে চায়। এর আগেও এমন খেলাপত্তর দেখেছি আমি। মহারাজ, এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে ভয় পুরো জঙ্গলে ছড়িয়ে পড়বে। সব প্রাণী নিজেদের নিরাপদ মনে করবে না। অনুগ্রহ করে আমাদের কিছু নির্দেশ দিন, কিছু করার জন্য। ঠিক আছে বকুরি, তোমার কথায় ভরসা আছে। এই রহস্য আমাদের মিলে মিটিয়ে ফেলতে হবে। শিয়াল, তুমি সবচেয়ে বুদ্ধিমান আর চালাক। আমি তোমার ওপর এই তদন্তের দায়িত্ব ছাড়ছি। মহারাজ, আপনার আদেশ আমার মনের মধ্যে আছে। আমি পুরো আন্তরিকতা নিয়ে সত্যের খোঁজ করব। শিকারী যেই হন না কেন, তাকে জঙ্গলের সামনে এনে দাঁড় করাবো। শিয়াল একলা এই কাজ করতে পারবে না, তাকে তার সঙ্গীদের দরকার হবে। 2 দল করে খোঁজ শুরু করা উচিত। এক দল বাঘের দিক যাবে, আর অন্য দল নেকড়ের দিক। খুব ভালো আইডিয়া। ভালুক, খোঁজ শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, কারণ যত দেরি হবে প্রমাণ মুছে যাবে। শিয়াল, তুমি তোমার পরিকল্পনা নিয়ে চলো। হ্যাঁ মহারাজ, আমি এখনই ফিরে আসছি। আমার সঙ্গীদের ভাগ করে 2 দল গঠন করব। এক দল আমি আর তোতা মিলে বাঘের দিকে যাব, আর অন্য দল বানর আর কাঠবিড়ালি নেকড়ের পিছু নেবে। সাবধান থেকো শেয়াল, জঙ্গলের ভারসাম্য নষ্ট হতে দেবে না। যদি কোনো শিকারী ধরা পড়ে শাস্তি কঠোর হবে। এখন যাও আর সত্য নিয়ে ফিরে এসো। সিংহের আদেশে এখন তদন্ত শুরু হয়ে গেছে। শেয়ালের ওপর এখন পুরো জঙ্গল ভরসা করছে। সত্যটা জঙ্গলের শিখরে লুকানো ছিল, আর সেই সত্যের পথে যাওয়া এখন ঝুঁকিপূর্ণ হতে চলেছে। তোতা, চোখ খুলে সব চিহ্ন খেয়াল করো। বাঘের এলাকায় পা ফেলছি আমরা। এখানে প্রতিটা গাছের ছায়াও যেন কোনো কৌশল করছে, আর প্রতিটা আওয়াজে লুকানো থাকে ভয়। আমারও কিছু একটা অদ্ভুত লাগছে শেয়ালি। এই এলাকা আগে এত শুনশান ছিল না। না বাতাস বইছে, না কোনো পাতা কেঁপে উঠছে। যেন জঙ্গল শ্বাস ধরে কিছু দেখছে। ঠিক বলেছ, এই নীরবতা ভয়ঙ্কর। দেখো, ওখানে মাটিতে কিছু চিহ্ন আছে। এগুলো হয়তো বড় বড় থাবা, হয়তো এগুলো বাঘের। মনে হয় ও এখান দিয়েই পাশ কাটিয়েছে কিছুক্ষণ আগে। চিহ্নগুলো উজ্জ্বল লাগছে, কিন্তু মাঝখানে এক জায়গা মুছে গেছে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে মুছে ফেলেছে। হয়তো বাঘ চাইছে না কেউ ওর পেছনে ছুটুক। যদিও মুছে থাকে, তার মানে স্পষ্ট সে কোনো বড় ছক কষছে বা কাউকে লুকিয়ে রাখছে। কোনোভাবে কি গাধার মৃত্যুর সঙ্গে জড়িত? আমাদের আরো গভীরে তদন্ত করতে হবে। হয়তো কোনো সূত্র গাছের কাছে মিলবে। দেখ, ও জঙ্গলটার পেছনে কিছু পড়ে আছে। মনে হচ্ছে কোনো প্রাণীর ছিঁড়ে যাওয়া কান। হায় ঈশ্বর, এটা তো গাধারই কান। মানে বাঘ ওই এলাকায় ছিল সেই দিন। কিন্তু প্রশ্ন হলো, যদি সে হত্যাকারী হয়, তাহলে ছাপ মুছে ফেলার এত দরকার কেন? কাঠবিড়ালি, ওখানে কিছু পেয়েছো? তোর গন্ধ পাওয়ার ক্ষমতা তো বিখ্যাত।
হয়তো কোনো ছাপ বা গন্ধ চিনতে পারছিস? কি ওটা নেকড়ের দিকে ইঙ্গিত করছে? হ্যাঁ, এখানে একটু অদ্ভুত গন্ধ আছে, কিন্তু এটা নেকড়ের মতো লাগছে না। একটু পচা আর ভেজা মাটির মতো, যেন কেউ রক্ত ঢেলে ঢেকে গেছে। মানে কেউ প্রমাণ মুছতে চেয়েছে, কিন্তু মাটি কখনো মিথ্যা বলে না। বন্ধু, চলো একটু আরো ভিতরে যাই, হয়তো ওখানে কিছু দেখব। আরে থামো, এখানে কিছু পড়ে আছে শুকনো ঝোপঝাড়ে। মনে হচ্ছে কোনো পশুর লেজের একটা অংশ। ভালো করে দেখ, এই রং একটু আলাদা। এটা কি নেকড়ের হতে পারে? আচ্ছা, এই তো সত্যি নেকড়ের লোম। মানে ও ওই রাতে এই দিকেই ছিল, কিন্তু তবুও গাধার কাছে তার পায়ের ছাপ কেন মেলেনি? কোথাও কেউ তার চালাকির সুযোগ তো নিচ্ছে না তো? মানে খেলা কিছু আলাদা। বানর, নেকড়ে তো আসল দোষী মনে হচ্ছে না। হয়তো কোনো তৃতীয় জন্তু উভয়ের ওপর দোষ চাপাতে চাইছে। জঙ্গলে আবার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। দুই রাস্তায় বের হওয়া দুই দল এখন ধীরে ধীরে বুঝতে শুরু করেছে বাঘ আর নেকড়ে দুইজনের ওপর সন্দেহ ছিল, কিন্তু সত্যি কোথাও অন্যত্র লুকিয়েছিল। আর সেই সত্য এত গভীর যে জঙ্গলের মাটি তাকে চাপা দিতে পারছিল না। তো তোমরা সবাই ফিরে এসেছো অবশেষে। জঙ্গলের চোখ এখন উত্তর চায়। বলো শিয়ালি, কিছু সত্যি মিলল, নাকি এখনো অন্ধকারেই আছি আমরা? মহারাজ, আমরা বাঘের এলাকায় প্রতিটা ছাপ খুঁটিয়ে দেখলাম। মাটিতে টুকরো পায়ে চিহ্ন মিলে, কিন্তু মাঝখানে মুছে ফেলা হয়েছে। সেখানে গাধার ফাটা কানও পেলাম, কিন্তু এমন কিছু ছিল যা অতিরিক্ত পরিষ্কার করা হয়েছিল। অর্থাৎ কেউ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছে, কিন্তু এটা বাঘের স্বভাব নয়। সে নিজের শিকার লুকায় না। যা দেখা যাচ্ছে তা যেন অন্য কোনো খেলা চলছে। একদম ঠিক বলেছ ভাল্লুক মহারাজ। জঙ্গলে কিছু অদ্ভুত নীরবতা আছে, যেন কোনো ছায়া দুই পাশে ঘুরে বেড়াচ্ছে, যা বাঘ আর নেকড়েকে ফাঁদে ফেলছে। এখন বলো, বানর আর কাঠবিড়ালি তোমাদের নেকড়ের দিকে কি মিলল? তারও ছাপ মুছে গিয়েছিল, নাকি সে সত্যিই দোষী ছিল? মহারাজ, আমরা ঘাসে অনেক খুঁজেছি, মাটিতে রক্তের গন্ধ লেগেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে নেকড়ের লোমও পেয়েছি, যা ইঙ্গিত দিচ্ছিল ও হুটহাট করে পালিয়েছে। কিন্তু এখানেই শেষ না। রক্তের গন্ধের নিচে আরও কিছু ছিল, যেন কেউ অন্য একটা গন্ধ মিশিয়েছিল, যাতে আসল খুনির পরিচয় লুকানো যায়। এর মানে দুই জায়গায় কেউ তৃতীয় ব্যক্তি আছে, যিনি বাঘ আর নেকড়ের চাল বুঝতে পারেন, আর গাধাটাকে মেরে মিথ্যা গল্প গড়ছেন, যাতে জঙ্গলে অবিশ্বাস ছড়িয়ে পড়ে। আমারও একই সন্দেহ আছে মহারাজ। হয়তো এটা এমন এক জন্তুর কাজ যিনি চালাকও এবং লুকিয়ে আক্রমণ করতে পারদর্শী, যার নাম শুনলেই সবাই স্তব্ধ হয়ে যায়। শেয়াল, স্পষ্ট করে বলো, তুমি কার কথা বলছো? শেষ পর্যন্ত জঙ্গলের সত্যি কথা অর্ধেক কথায় লুকিয়ে রাখো না। এখানে সবার সত্য জানার অধিকার আছে। মহারাজ, আমার সন্দেহ চিতার ওপর। তাকে কয়েক সপ্তাহ ধরে জঙ্গলে দেখা যাচ্ছিল না, আর এখন একলা ঘুরছে। যেখানে গাধার লাশ পাওয়া গেছে সেখানে তার পায়ের হালকা ছাপও দেখা গেছে। যদি এটা সত্যি হয়, জঙ্গল কেঁপে উঠবে। সে তার চালাকির জন্য বিখ্যাত, কিন্তু যদি সে এটা করে, তাহলে আজ সূর্যের মতো সত্য সামনে আসবে। সিংহের দরবারে এখন সন্দেহের দেয়াল গড়ে উঠেছে। প্রতিটি মুখ একে অপরকে সন্দেহের চোখে দেখছে, আর জঙ্গলে ধীরে ধীরে ভয় ছড়াচ্ছে। কারণ এখন খেলায় এসেছে চিতা, সেই নাম যার জন্য সবাই কাঁপে। ও মহারাজ, কি কথা শুনছি আমি? কে আমার সম্পর্কে এই গুজব ছড়িয়েছে? আমি তো 3 দিন আগে জঙ্গলে ফিরেছি, আর ফিরেই আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। চিতা, তোমার বিরুদ্ধে প্রমাণ আছে। গাধার লাশের কাছে তোমার পদচিহ্ন পাওয়া গেছে। বলো, ওই দিন তুমি কোথায় ছিলে? আর এই চিহ্নগুলো তোমার তো? কিভাবে পৌঁছেছিলে সেখানে? মহারাজ, আমি নদীর ওপারের এলাকায় ছিলাম, যেখানে শুষ্ক মৌসুমে কিছু ফল খুঁজছিলাম। যদি আমার পায়ের ছাপ সেখানে পাওয়া যায়, তবে হয়তো কেউ সেটা ভুলভাবে বুঝিয়েছে। ভুল বোঝাবুঝি বা চালাকি করে সাফাই দেওয়া। তুমি সবসময় সত্যকে কথায় মোড়কে বেঁধে রাখো, কখনো নিজের মুখে মিথ্যা বলো, আর এখন আবার তেমন করছো। শিয়াল,
আমাকে সত্য কি সেটা শেখানোর চেষ্টা করো না। তোমাকে সন্দেহ করা ভালো লাগে, কারণ যখনই কোনো সত্য সামনে আসে তোমার পা কাঁপতে শুরু করে। এটা দরবার, এখানে জিভের তলোয়ার চলে না। এখানে সত্যের জন্য জবাবদিহি দরকার, নকল ছলনার জাল। চিতা, আমার একটা প্রশ্ন আছে। গাধার মৃত্যুর একদিন আগে তোমাকে নদীর ধারে কার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল? ওটা কে ছিল তোমার সঙ্গে? আহা, ও তো আমার ছায়াই ছিল তোতা। বিকালবেলা ছিল, সূর্য ডুবে যাওয়ার সময়। আমার কারো সঙ্গে কথা বলার দরকার কি? আমি একাই আমার কাজে ব্যস্ত ছিলাম। যদি একা ছিলে তাহলে বলো তো, গাধার কান তোমার পথে কিভাবে পড়ল? তোমার এলাকায় তার গন্ধ কেন ছিল? আর তুমি এতদিন ধরে কোথায় ছিলে? কান, গন্ধ, এইসব কথা কার বানানো? জঙ্গলের বাতাসও কি মিথ্যা বলতে শুরু করেছে? যদি আমার অনুপস্থিতিতে সন্দেহ থাকে, তাহলে আমার খোঁজ নিয়েছে কারা? কি আর কত হবে? চিতাবাঘ এখন তোমার প্রতিটি কথায় ছায়া ফেলে দিয়েছে। সত্যি না মিথ্যা কাল জানা যাবে, কারণ এখন জঙ্গল নিজেই সাক্ষী থাকবে। চিতাবাঘের ফন্দি যেন জঙ্গলের হাওয়ার সঙ্গে মিশে গেছে। কারো পুরো বিশ্বাস হলো না, কারো সন্দেহ পুরো মুছে যায়নি। এখন সত্যি জানতে রাতের অপেক্ষা করতে হবে, কারণ কাল সকালে জঙ্গলের চেহারা বদলে যাবে। অনেকদিন ধরে জঙ্গলে মিথ্যার গন্ধ ছড়িয়ে পড়েছে। এখন দেখতে হবে এই গন্ধের পিছনে কি আছে, বাঘ নাকি নেকড়ে, নাকি সত্যিই চিতাবাঘ? এসেছে ওই চালাক চিতাবাঘ একা, কিন্তু কারুর জন্য অপেক্ষা করছে। হয়তো সে কোনো সঙ্গীর জন্য অপেক্ষা করছে। সে আসছে, দেখা যাক তার আসল মুখের নিচে কি লুকানো আছে। চিতা, অনেক দেরি করে দিলি। গোটা জঙ্গল এখন সন্দেহে ভরা। আমরা তো বলেছিলাম দ্রুত শেষ করি, কিন্তু তুই চালাকি করলি। আওয়াজ কম কর নেকড়ে। যদি কেউ আমাদের দেখলো তাহলে পুরো খেলা শেষ। গাধাটাকে মারা জরুরি ছিল, যাতে ভয় ছড়ায় আর সিংহের শক্তিকে প্রশ্ন করা যায়। তো এই হলো সত্যিটা। দুজনেই সঙ্গে ছিল। চিতা মাথা ঘামাচ্ছিল, নেকড়ে কাজ করছিল, আর দোষ বাঘের ওপর চাপানো ষড়যন্ত্র ছিল। কিন্তু এখন আমরা কি করব চিতা? জঙ্গলে এখন সবার নজর আমাদের ওপর। যদি কাল কেউ কিছু দেখে ফেলে, তাহলে আমাদের দুজনের আর ঠাঁই থাকবে না। ভয় পেও না, আমি সব সামলাবো। কাল সকালেই সিংহের সামনে চোখের জল ঝরাবো আর শিয়ালটাকে মিথ্যাবাদী প্রমাণ করব। তার নিজেই অপরাধী মনে হবে। এখন মিথ্যার নাটক বন্ধ করো চিতা। তোমার খেলা শেষ হয়ে গেছে। নেকড়েও তোমার সঙ্গে আছে। এখন জঙ্গল নিজেই দেখবে আসল অপরাধীকে। আর হবে না এটা। শিয়াল যা দেখেছে সেটাই সত্য। তোমরা দুজনেই জঙ্গলের শান্তিতে আঘাত করেছ। এখন তোমাদের সাজার সিদ্ধান্ত এই, তোমাদের দুজনকেই কারাবাস দেওয়া হবে। মহারাজ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি শুধু ভয় ছড়াতে চেয়েছিলাম, যাতে সবাই আমার কাছে মাথা নোয়। কিন্তু এই খেলা এখন ভারী হয়ে গেছে। যে অন্যদের মৃত্যুর খেলা রচনা করল, সে নিজেই তার ফাঁদে পড়ে গেল। জঙ্গলের একতার চেয়ে বড় কিছু নেই, আর সত্যের চেয়ে তীব্র কোনো আওয়াজও নেই। সেই দিন থেকে জঙ্গলে আর কেউ মিথ্যার আশ্রয় নেয়নি। সিংহ সত্যের শক্তিকেই সবচেয়ে বড় অস্ত্র মনে করল, আর শেয়াল, যিনি সত্য উন্মোচিত করেছিল, তিনি জঙ্গলের আসল রক্ষক হিসেবে পরিচিত হলেন। এখন সত্য সামনে এসে গেছে। চিতা এক ফাঁদ পেতেছিল, আর তুমি নেকড়ে তার সঙ্গী ছিলে। কিন্তু এক কথা এখনো বাকি রইল, কেন তোমরা দুজনে এসব করেছিলে? মহারাজ, সত্য আর কিছু নয়। চিতাটা আমাকে ধোঁকায় ব্যবহার করেছিল। গাধার মৃত্যু তার উদ্দেশ্য ছিল না, বরং অন্য কাউকে ভয় দেখানো ছিল। আর কেউ কাউকে ভয় দেখাতে চেয়েছিল? জঙ্গলের কোনো পশুটি ছিল যা থেকে চিতা নিজেই ভয়ে কাঁপে? সেটা ছিল তেন্দুয়া মহারাজ। শিয়াল ভয় পেত যে তেন্দুয়া আবার জঙ্গলে ফিরে এসেছে। সে চেয়েছিল সবাই তেন্দুয়ার থেকে ভয় পাক, যেন সে নিজেই জঙ্গলের রক্ষক নামে। অর্থাৎ এটা সব তেন্দুয়ার ভয়ের খেলা ছিল। গাধার প্রাণ শুধু ভয় ছড়ানোর জন্যই নেওয়া হয়েছে। চিতারা জঙ্গলের ঐক্যকে পায়ের খেলা হিসেবে ব্যবহার করেছিল। বাহ, কি গভীর জাল বুনেছিল সে! কিন্তু নেকড়ে, তুই তার কথা মানলি কেন? তুই তো জানতিস সে মিথ্যা ছড়াচ্ছে, তবুও তুই তার পাশে ছিলে।
কেন? আমি তার কৌশলকে বন্ধুত্ব মনে করেছিলাম। সে বলেছিল আমরা মিলেমিশে তেন্দুয়ার থেকে জঙ্গলে বাঁচাবো, কিন্তু আসলে সে নিজেই রাজা হতে চেয়েছিল আর আমি তার মূর্খতায় পড়ে গিয়েছিলাম। তাই আসল সত্যিটা এখন সামনে এসেছে। দোষী ছিল চিতা, কিন্তু তুইও তার সঙ্গ দিচ্ছিলি। তবুও তোর অনুশোচনায় সত্যটা দেখা যাচ্ছে। শের মহারাজ, আমার মনে হয় নেকড়েকে শাস্তি না দিয়ে শিক্ষা দেওয়া উচিত, কারণ যে ভুল মেনে নেয় সে ভবিষ্যতে সত্যের রক্ষক হতে পারে। নেকড়ে, তোকে ক্ষমা করা হলো, কিন্তু এখন থেকে তুই জঙ্গলের পাহারা দিবি, যাতে আর কোনো চিতা এমন কৌশল চালাতে না পারে। আর চিতার গল্পটা এখন সবার জন্য একটা শিক্ষার পাঠ হবে, যে মিথ্যা যতই চালাক হোক সত্যের আলোয় টিকে থাকতে পারে না, কারণ জঙ্গলের হৃদয় সব সময় সত্যের সাথে ধড়কায়। শেয়ালি, আমি তোমাকে এখানে গোপনে ডেকেছি। এটা কাউকে জানানো যাবে না, না বাঘকে, না নেকড়েকে, না চিতাকে। আমার সন্দেহ আছে যে এদের মধ্যে কেউ একটা বড় ষড়যন্ত্র করছে। তোমার মাথা তীক্ষ্ণ, এজন্য আমি এই দায়িত্ব তোমাকে দিচ্ছি। মহারাজ, আমি বুঝতে পারছি এই ব্যাপারটা কতটা সংবেদনশীল, কিন্তু যদি এটা সত্যি হয়ে যায় পুরো জঙ্গল কেঁপে যাবে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নজর রাখব। তবে আমার সঙ্গীদের সাহায্যও প্রয়োজন লাগবে, কারণ একাই সবাইকে নজর রাখা কঠিন হবে। ঠিক বলেছ তুমি। শেয়ালি, তোমার বিশ্বাসী বন্ধুদের কাজ দাও। কাঠবেড়ালি, বানর, তোতা সবাই জঙ্গলে তাদের নিজস্ব চোখ কান আছে। আমার দরকার যে কোনো ভুল, কোনো চালাকি তৎক্ষণাৎ আমার কান পর্যন্ত পৌঁছে যায়। সিংহ, আমারও সন্দেহ আছে যে কোনো তৃতীয় শক্তি থাকতে পারে। বাঘ আর নেকড়েও বুদ্ধি আছে, কিন্তু এত নিস্তব্ধতায় মৃত্যু আসে না। আমাদের এটা দেখতেই হবে যে বাইরে কোনো শিকারী তো নেই। শেয়ালকে সব দিকে থেকে তথ্য সংগ্রহ করতে হবে। আমি প্রস্তুত। আজ থেকে সব দিকে আমার নজর থাকবে। গাছের ডালে, নদীর ওপর আমার বন্ধুরা সারা দিন রাত পাহারা দেবে কিনারাগুলোতে। সব কিছু রেকর্ড হবে, আর কেউ যদি কোনো ফাঁদ পেতেছে সে বাঁচবে না। এইটাই আমি শুনতে চাইছিলাম। শিয়াল, মনে রাখো, এটা শুধু তোমার মিশন না, পুরো জঙ্গলের। ভরসা ভেঙে গেলে জঙ্গলও ভেঙে যাবে, তাই কোনো ভুল হবে না। এখন যাও, আর তোমার চোখ পুরো জঙ্গলে ছড়িয়ে দাও। এভাবেই জঙ্গল দেখল একটা নতুন সকাল, যেখানে ভয়ের বদলে ভরসা জায়গা নিল। আর শিয়াল প্রতিজ্ঞা করল যে সে এখন থেকে প্রতিটা মিথ্যার পাহারাদার হবে। সত্যের জয় হলো, আর জঙ্গল আবার জীবন্ত হয়ে উঠল। এমন গল্প দেখতে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, আর এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।